আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তবে 3 দিন যাবৎ প্রচুর বৃষ্টিপাতের জন্য আমাদের যে পাশে নদীটি রয়েছে সেই নদীতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে অনেক জায়গায়, এবং নদীতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখানকার পানি। এবং খড়খড়িয়া নদীর পর্যাপ্ত যে পানির ধারণ ক্ষমতা তার অনেক অংশ উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এই বর্ষার শেষ বন্যার পানি বললেও ভুল হবে না, যেহেতু বর্ষার শেষের দিকে এসে এই বন্যাটা দেখা দিয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খড়খড়িয়া নদীতে শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য কিন্তু কৃষকদের বিশেষ করে যে শুকনো মৌসুমে পানির প্রয়োজন হয় সেই কথা কিন্তু চিন্তা করে বাংলাদেশ সরকার এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এখানে কিন্তু সুইচ গেট নির্মাণের একটি জায়গা নির্ধারণ করেছে। এবং এই সুইচ গেটের জায়গা নির্ধারণ করার যে জায়গাটা তারা খনন করেছে, পাইলিং করেছে, সেই সব কিছুই কিন্তু বন্যার পানিতে তলিয়ে আছে। এখন কিন্তু এই কাজটি পুরোপুরি বন্ধ আছে। বন্যার পানি কমে গেলে তৎক্ষণাৎ আবারও কিন্তু এই জায়গার সুইচ গেটের যে নির্মাণ কাজ সেটি কিন্তু চালু করা হবে। বন্ধুরা, আমরা এখানে অসংখ্য ব্লক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে রেখে দেওয়া। প্রতিটি ব্লকের উপরে কিন্তু সংখ্যা দিয়ে মার্ক করে রাখা হয়েছে, অর্থাৎ তারিখ উল্লেখ করা হয়েছে কত তারিখে কতটি ব্লক তারা তৈরি করেছে সেটির হিসাব রাখার জন্যই কিন্তু তারা উপরে এরকম সংখ্যা লিখে রেখেছে। বন্ধুরা, আমার পিছনে যে খড়খড়িয়া নদীর যে অংশে সুইচ গেট নির্মাণ করা হচ্ছে ঠিক এই জায়গাটি নির্ধারণ করার একটি কারণ রয়েছে। কারণটি হলো যে এর উজানে, এই নদীটির ঠিক উজানে কয়েকশো মিটার দূরেই কিন্তু একটি ছোট নদী রয়েছে। এই ছোট নদী কিংবা এই ছোট নালাটি কিন্তু অনেকগুলো জমির মাঝখান দিয়ে, অর্থাৎ ফসলের ক্ষেতের মাছ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এবং শুকনো মৌসুমে যখন এই জমিগুলোতে পানি থাকবে না, অর্থাৎ এই সুইচ গেটের গেট যখন বন্ধ করে দেওয়া হবে, খুব সহজেই কিন্তু সাধারণ কৃষকরা সেই জমিগুলোতে সেচ কাজ চালাতে পারবে। এবং বন্যার পানিতে যখন সেই জায়গাগুলো প্লাবিত হবে, এখানকার সুইচ গেটের গেট খুলে দিলে কিন্তু খুব সহজেই পানি খুব দ্রুত নেমে যাবে। এই জন্যই কিন্তু খড়খড়িয়া নদীর ঠিক এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে এবং সুইচ গেট নির্মাণের কাজ এগিয়ে চলছে।